আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যে যেখান থেকে দেখছেন, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটির সরাসরি অর্থ বা অনুবাদ করা হবে না, এটার ভাবার্থ আলোচনা করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি? স্বভাবতই সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যেমন আমরা উত্তর দিয়ে থাকি, যার কাছে টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, সেই তো সবচাইতে নিঃস্ব বা অসহায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে সে, যে কিয়ামতের দিন আসবে নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে, কিন্তু একজনকে গালি দিয়েছিল, একজনের হক নষ্ট করেছিল, একজনকে অপবাদ দিয়েছিল। মোট কথা, বান্দার হকের ব্যাপারে সে সচেতন ছিল না, বান্দার হক নষ্ট করেছিল। তো কি করবে? তার নামাজ, তার রোজা, তার সমস্ত ইবাদতের সওয়াব একে দিবে ওকে দিবে, দিতে দিতে একসময় তার হাসানাতগুলো, তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে, অতঃপর পাওনাদার শেষ হবে না। তো তখন অন্যান্য পাওনাদারদের কিভাবে পরিশোধ করবে? পাওনাদারদেরকে তাদের যে গুনাহ আছে সেই গুনাহগুলো নিজের কাঁধে নেবে, অর্থাৎ নিজের আমল অন্যকে দিয়ে অন্যের গুনাহ নিজের কাঁধে নিয়ে কিয়ামতের দিন জাহান্নামে যে চলে যাবে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আজকে অনেক সময় দেখা যায় আমরা বান্দার হকের ব্যাপারে সচেতন না। বিশেষ করে বাজার ঘাটে দেখা যায় একজন বাদাম বিক্রি করছে, আমরা একটা নিয়ে খাইতে খাইতে চলে যাচ্ছি। এটা ছোট একটা উদাহরণ দিলাম। মানুষকে গালি দেওয়া, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, মানুষের গীবত করা, সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নিজের কষ্ট অর্জিত ইবাদতকে কিয়ামতের দিন অন্যকে দিয়ে অন্যের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে জাহান্নামে না যেতে হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং সকল বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচেতন থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার হক সংক্রান্ত কোনো মামলা যাতে আমরা আমাদের কাঁধে না থাকে এমন অবস্থায় উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।